হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। টেকনিশিয়ান টিভি ওয়ানের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। ডাটাই একটা কন্ট্রোলার 1000 ওয়াট। এই কন্ট্রোলারটার মসফেটগুলো ফেটে গেছে। তাই এই মসফেটগুলো ফাটার পেছনে কারণটা কি সে ভিডিও এই সাইডটা দেখেন, আমরা মসফেটগুলো খুলে নিয়েছি। এই মসফেটগুলো ফেটে গেছে, তার কারণ কোন কারণে ফাটছে আর কোন প্রবলেমের জন্য ফাটছে সে ভিডিও এর পরবর্তীতে দেখতে পারবেন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তা হলো এই যে সিস্টেম আইসি, তারপরে মোটরের আইসির, তারপরে আবার পিকআপের যে 5 ভোল্ট সেটা কিভাবে কোথায় থেকে সাপ্লাই হয়, আর কিভাবে রেগুলেটর হিসেবে 60 ভোল্ট থেকে 14 ভোল্ট সাপ্লাই করে, কোথায় থেকে 5 ভোল্ট আউট হয়, কি পর্যায়ে আউট হয় সেটা বিশ্লেষণ করব আজকে এই ভিডিওতে। তা আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তা আমাদের এই যে ডাটাই কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা আমরা এখন পাওয়ারটা অন করলাম। পাওয়ারটা ইন করার পর দেখেন যে বাতিটা ফোকাসিং মারতেছে, সে বাতিটা দেখেন। আমরা এখন মিটারটা 50-এ দিয়ে নিব, তার কারণে এই যে মিটারটা আমরা 50-এ দিয়ে নিলাম। 50-এ দেওয়ার কারণটা হলো যেহেতু আমরা 60 ভোল্ট মাপ দেব, তা 60 ভোল্টের কারণে আমরা মিটারটা 50-এ দিয়ে নিলাম 50 ভোল্টে। তাই এটা মিটারের নেগেটিভ পোল আর এটা হলো মিটারের পজিটিভ পোল। তার আমরা এখন এই যে ব্যাটারির যে নেগেটিভ, যেটা কন্ট্রোলারের নেগেটিভ তার, এই নেগেটিভ তারের মধ্যে আমরা নেগেটিভ পোলটা ধরলাম, আর পজিটিভ পোলটা এইখানে দেখেন যে চাবির লাইন হয়ে যে ইন হয়েছে, এই ইনের মাথায় আমরা ধরলাম। ধরার পরে দেখেন 40 ভোল্ট দেখাইতেছে। তার কারণ হলো আমরা একটা 25 ওয়াট একটা সিরিজ বাল্ব দিয়েছি, এই কারণে ভোল্টেজটা কম দেখাইতেছে। তা দেখেন 40 ভোল্ট, আপনারা ভালো করে মিটারে ফলো করেন 40 ভোল্ট। তার মানে হলো এইখানে দেখেন একটা ডায়োড আছে, এই ডায়োড দিয়ে এই দিক দিয়ে লাইনটা পার্সিং করে দেখেন এই যে রেজিস্টার যে আছে, এই যে 5টা রেজিস্টার, এই 5টা রেজিস্টারের এই মাথায় 40 ভোল্ট আছে। দেখেন ভালো করে ফলো করেন, এই ডায়োড দিয়ে এই মাথায় দেখেন একটু কিছু ভোল্ট কমছে। তার কারণ হলো এই 5টা রেজিস্টার যে ব্রিজ করা হয়েছে, এই ব্রিজে কিছু বাধা প্রবাহিত করেছে। তার মানে হলো এখানে 40 ভোল্ট আছে। দেখেন ভালো করে মিটারে ফলো করেন, হ্যাঁ মিটারে ফলো করেন, এখানে দেখেন ভালো করে ফলো করেন, মিটারে 40 ভোল্ট দেখাচ্ছে। তার মানে হলো এই পাশে যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটা দেখেন দিয়ে কিছু সামথিং ভোল্টেজটা কিছু বাধা প্রবাহিত হয়েছে, 36 ভোল্ট এখানে সাপ্লাই দিতেছে। তার মানে হলো 40 থেকে 5 ভোল্ট 4 ভোল্ট কমছে। তাই এখানে দেখেন আমরা যখন এই রেজিস্টারটার মাথায় যখন ধরতেছি, দেখেন এখানে 14 ভোল্ট সাপ্লাই দিয়েছে। তা দেখেন এই মাথায় আপনার 7805, দেখেন 7805-এর এই মাথায় দেখেন আপনাদের 14 ভোল্ট সাপ্লাই এসেছে। তার মানে হলো এখানে সাপ্লাইটা ঠিকঠাক মতোই এসেছে। যদি পাওয়ারে প্রবলেম থাকতো তাহলে এই জায়গায় 14 ভোল্ট আসতো না। আর তার আরেক সাইডে দেখেন ভালো করে মিটারটা তখন 10-এ দিয়ে নেবেন। এই যে আমরা মিটারটা 10-এ দিয়ে নিলাম, 10 ভোল্টেজে দিয়ে নিলাম, নিয়ে আমরা নেগেটিভে ধরলাম, আর পজিটিভটা ওই 7805-এর আরেক সাইডে মাথায় ধরলাম। ধরার পরে দেখেন এখানে 5 ভোল্ট আউট হয়েছে। দেখেন আউটপুট 5 ভোল্ট ঠিকমতো আউট করেছে। তার মানে 5 ভোল্ট 5 ভোল্ট এখানে ঠিকমতো আউট করেছে। তা এখন এখানে এই দিক দিয়ে এইখান দিয়ে দেন পার্স দিয়া এই যে পিকআপের যে লাল তারটা আছে, এই লাল তারের মধ্যেও দেখেন 5 ভোল্ট সুন্দর মতো আউট করেছে। দেখেন ভালো করে মিটারে, হ্যাঁ এই 5 ভোল্ট এখানে আউট করেছে। তার মানে হলো যে এখানে 5 ভোল্ট আউট করেছে। এখন আমরা এখানে একটা ডায়োড দিয়ে 5 ভোল্ট সাপ্লাই দিয়েছে, তার মানে এখানে 5 ভোল্টটা এসেছে। আর এখান থেকে দেখেন এই সিস্টেম আইসির কত নম্বর পিনে 5 ভোল্ট ঢুকবে তা আপনারা এটা ফলো করেন। তা আমরা মিটারটা নেগেটিভে ধরেছি। এইখানে দেখেন এখানে যে আইসির যে 5 তার আছে মোটরের, এখানে দেখে যে কন্ট্রোলারের লাল তারটা ব্যবহার করেছে, এটার মধ্যে দেখেন ঠিকই 14 ভোল্ট এসেছে। এখানে ভোল্টেজ 14 থেকে 15 ভোল্ট থাকে আইসির লাইনে।
এই ডাটাই কন্ট্রোলারের ক্ষেত্রে এই ভোল্টটা থাকে, আর অন্য অন্য কন্ট্রোলার ক্ষেত্রে 5 ভোল্ট থাকে। তা আমরা এখানেও 14 ভোল্ট পেয়েছি, তার মানে হলো যে এখানেও 14 ভোল্ট ঠিক আছে। তা এখন সিস্টেম আইসিটার কত নাম্বার পিনে 5 ভোল্ট আউট করবে আর কত নাম্বার পিনে আউট করেছে সেটা এখন জানাবো। তা দেখেন এখানে আমরা মিটারটা আবার 10-এ দিয়ে নিলাম, 10 ভোল্টে। এখানে দেখেন 5 ভোল্ট 7805-এর মাথায় ঠিক আছে, তার মানে হলো এগ্লোটিং ঠিক আছে। এখান থেকে এই 5 ভোল্টটা নিয়ে যা, এইখানে দেখেন এই 5 ভোল্টটা এইখান থেকে নিয়ে গেছে, হ্যাঁ এই দিক দিয়ে লাইন দিয়ে সুন্দর করে টেনে, হ্যাঁ তার মানে এগ্লোটিংটা পুরোপুরি ঠিক আছে। তো এইখান থেকে এগ্লোটিংটা নিয়ে যা, দেখেন আইসির একটা গোল একটা চিহ্ন আছে, আর এখানে ডায়াগ্রামের মধ্যে দেখেন একটা কাটা চিহ্ন। তা কথায় বার্তায় ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই। এখান থেকে এই পার্সের সাহায্যে এই দিক দিয়া দেখেন আইসির 15 নাম্বার পিনে 5 ভোল্ট ইন করেছে। তা দেখতে পাচ্ছেন এই যে 5 ভোল্টটা 15 নাম্বার পিনে ইন করেছে, সিস্টেম আইসির 15 নাম্বার পিনে 5 ভোল্ট ইন করেছে। আর এখান থেকে যখন পিক আপ যখন দেওয়া হয়, দেওয়ার পরে এই এগ্লোটিং আইসিটা মানে সিস্টেম আইসিটা জেনারেট করে তারপরে এই Y1 Y2 তারপরে G1 এগুলার মাধ্যমে জেনারেট করে মসফেটের মধ্যে যখন ভোল্টেজটা দেয় তারপরে মোটরটা রানিং হয়। তা আমরা দেখাইতেছি, এই যে দেখেন ভালো করে G1, হ্যাঁ এই ভালো করে ফলো করেন যে G1, তারপরে G1 Y2 Y1 এই ট্রানজিস্টারগুলোর মাধ্যমে আপনাদের এখান থেকে জেনারেট করে এই মসফেটের মধ্যে ভোল্টেজটা দেয়। যখন আমরা পিকআপের ওইখানে থেকে ভোল্টেজ যখন 5 ভোল্ট ইন করার পরে যখন আবার পিকআপ আইসির ভেতর দিয়া মনে করেন সিস্টেম হয়ে এই দিকে এই মসফেটের মধ্যে জেনারেট করার পরে তারপরে কন্ট্রোলারটা চালু হয়। তা আমরা এখন সে বিষয়ে আজকে কথা বলতেছি না। এখানে দেখেন ক্যাপাসিটার, এক ভাই আমারে ফোন করে বলেছে যে ভাই আমার কন্ট্রোলারে লোড নেয় না, তার পিছনে কারণটা কি? তা এই কন্ট্রোলারে লোড না নেওয়ার পেছনে কারণ হলো এই যে 8টা ফিল্টারিং ক্যাপাসিটার ব্যবহার করেছে। এই ফিল্টারিং ক্যাপাসিটারের কাজ হলো ডিসি ভোল্টেজটাকে আরও পিওর ডিসি করে সাপ্লাই করা। তার মানে এটা ডিসেবল মানে ক্যাপাসিটারটা চার্জ হওয়ার পরে এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং এটাকে ডিসচার্জ করে। তাই ক্যাপাসিটারগুলোর কাম হলো শক্তি সঞ্চয় করে, তা চার্জের মাধ্যমে এই শক্তি সঞ্চয় করে। তা ক্যাপাসিটারের এখানে দেখেন এটা হলো 1000 ইওপ 80 ভোল্ট, 1000 ইওপ 80 ভোল্ট। আর ক্যাপাসিটারের এই যে দাগ দেওয়া যেটা চিহ্ন এটা হলো নেগেটিভ প্রান্ত, আর অপর সাইডে যেটা আছে এটা নেগেটিভ প্রান্ত। এই পাশেও দেখেন এই ক্যাপাসিটারটা ফুলে গেছে, তার মানে হলো যে ক্যাপাসিটারের যা ধারণ ক্ষমতা থাকে তার চাইতে, যেমন এটা 80 ভোল্ট, এখানে যদি 80 ভোল্টের জায়গায় 85 বা 90 ভোল্ট প্রবেশ করে তাহলে এই ক্যাপাসিটারটা ফেটে যাবে। ক্যাপাসিটারটার ধর্ম হলো যে যা ভোল্টেজ দেওয়া থাকবে এতদূর পর্যন্ত তার ধারণ ক্ষমতা আছে, তার বেশি সে বহন করতে পারবে না। তো এই ক্যাপাসিটারটার ক্ষেত্রে ভোল্টেজ এটা ছিল 50 ভোল্টের ক্যাপাসিটার, এটাতে অবশ্যই 50 থেকে 60 ভোল্ট প্রবাহিত হয়েছে, এই কারণে ক্যাপাসিটারটা ফেটে গেছে। তাই এখানে আমরা এখন অমসে দিয়ে নেব, দেওয়ার পরে ক্যাপাসিটার মাপার আর একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। সেটা হলো এটা হলো ক্যাপাসিটার নেগেটিভ প্রান্ত, তা আমরা নেগেটিভ ধরলাম, আর পজিটিভ প্রান্তে আমরা পজিটিভ ধরলাম। দেখেন ভালো করে মিটারের দিকে, মিটারটা ঠিক মতো গিয়েছে। এখন দেখেন আস্তে আস্তে মিটারটা ব্যাগের দিকে আসতেছে, তার মানে হলো রিচার্জ যেটা চার্জ হয়েছিল সে চার্জটা ডিসচার্জ হইতেছে। তা যদি কোনো ক্যাপাসিটার চার্জ হওয়ার পরে ডিসচার্জ না হয় তাহলে বুঝতে পারবেন ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে। দেখেন ক্যাপাসিটারটা ডিসচার্জ, এই যে চার্জ হয়েছে দেখেন কত পরিমাণ চার্জ হয়েছে, মিটারের কাটা একবারে ঠেকে গেছে। তার মানে হলো এটা এখন কিছুক্ষণ ধরে রাখার পর যদি এটা ডিসচার্জ না হয়, এখন দেখেন এটা ক্যাপাসিটারটা আস্তে আস্তে কিন্তু ডিসচার্জ হইতেছে। ডিসচার্জ হওয়ার পর যখন দেখবেন যে আপনার ক্যাপাসিটারটা ফুললি ডিসচার্জ হয়ে গেছে, তারপরে আবার চার্জ যখন নেবে তাহলে বুঝবেন ক্যাপাসিটারটা সঠিক আছে।
তা দেখেন এই যে মিটারটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, তার মানে চার্জটা ডিসচার্জ হইতেছে। তা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, তাহলে অবশ্যই আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তবে আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। খোদা হাফেজ।